গান চালাবো? আচ্ছা, গান চালাচ্ছি। ঠান্ডা হয়েছে নাকি গো ভাতটা? হ্যাঁ, একটু ঠান্ডা হয়ে গেছে। তাহলে ঘি মিয়ে দিও না। করলাম না, তাহলে ঘি দিও না। ঘি দেবো না? না, ভাতটা গরম করলেও হয়ে যেত মাইক্রোওয়েভে। ও থাক, ঠিক আছে, ছেড়ে দাও। ও ঠিক আছে। বারবার অত গরম করতে। ভাতটা তো লাস্টেই করলে না? ওই যে দুজনে স্নান টান করলাম তো, ওই জন্য একটু টাইমটা লেগে গেছে। না চলে আসো, বসে পড়ো বসে পড়ো। স্নান করেছে, জামা কাপড় কেচেছে, তারপরে কালকে টুটটুটি এসেছিল, টুটটুটি হচ্ছে পাপোশে হিসি করেছে, পাপোশ হিসু করেছে, সেটা কেচেছে, এসব করতে গিয়ে দেরি করে ফেলেছে। পাপোশটা আর দিও না, তুমি নাও। আর দিচ্ছ কেন? এত দিচ্ছ। পাপোশটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এই এখন একবারে ভাবলাম স্নান করছি যখন একবারে ধুয়ে দিই হাত দিয়ে, তা ধুয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আজকে অনেক কিছু মেনু রয়েছে, একটু জমিয়ে খাওয়া দাওয়া করি দুজনে গল্প করতে করতে করতে। হ্যাঁ না, আলু ভেন্ডি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। ভালোই হবে। আসলে এগুলো সব স্বর্ণ আমাকে কেটে রেডি করে দিয়েছে। আরে দুজন একসাথে না করলে হয় না। ও রেডি করে দিয়েছে, আমি রান্নাটা করেছি। কেমন? দারুণ দারুণ। কেমন হয়েছে? ভালো হয়েছে? এতদিন মা রান্না করে খাইয়েছে, তারপরে এতগুলো বছর নিজে একা একা রান্না করে খেয়েছি বাইরে থাকার সুবাদে, এখন বউর হাতে রান্না খাচ্ছি। ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে, দারুণ লাগছে। ভালো লাগছে? টেস্টি হয়েছে? সুন্দর হচ্ছে। তোমার নাকি আমি রান্না করতে পারি? হ্যাঁ, তোমার হাতে রান্না তো সবসময় টেস্টি হয়। থ্যাংক ইউ। না না, এগুলো তুমি কেটে দিয়েছিলে বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে কি হয়, দোকান আছে এগুলো আমার 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 দেখ। আরে ফ্রিজটা কাকে বন্ধ কর, হাওয়া বেরিয়ে যাচ্ছে ফ্রিজ থেকে। বল বল। হ্যাঁ, ও তোকে মারলো। আমি দা ও তোকে মারলো। মারিনি। আদর আবার ইস ইস এবার না। দাও। খেয়ে নিয়েছে, কাক খেয়ে নিয়েছে। এই তো তোমার দেখে অনেক চকলেট আছে, তুই কত চকলেট খাবি? চকলেট আছে, অনেক চকলেট আছে বাবা। দিয়ে দাও, ওটা মাম্মামকে দিয়ে দাও। ওটা মাম্মামকে দিয়ে দাও। মাম্মামকে ছুঁড়ে দাও ওটা। তুমি বলো দাও তোমার চকলেট, আমার আরো আছে। তা তুমি একটা নেবে না এর ভেতরে যতগুলো আছে ততগুলো নেবে? দিয়ে দিয়েছে, যেই বলেছে তুমি একটা নেবে না এর ভেতরে যতগুলো আছে ইস বের করে দিল মা। না সব তোমার মা। না এই যে পিস খোলা হচ্ছে, পিসের মধ্যে সব চকলেট আছে। কোনটা? ও চেনা জিনিস ছাড়া বুঝতে পারবে না জোর খাবারে। না না না, এটা খাবার নয় না, তার কালারফুল দেখেছে। এই মিল্কি বারের কম্বিনেশনটা এই কালার না, তার জন্য ভেবেছে এটা মিল্কি বার। ওই ওইটা মিল্কি বার ভেবেছে। ঠিক পছন্দ। হ্যাঁ না খা, খুলে দি। খুলে দাও। তো বুদ্ধি কোথায় রাখিস? সব পকেটে রেখে দাও। না খুলে দাও, লেগে যাবে। কি হচ্ছে নাকি এখানে এসে আমার বাড়ি দেখো, আমাদের ফ্ল্যাটে এসে বাপের বাড়িতে কি কি নিয়েছিস আমরা দেখছি। ও এই যে সেই ফ্রেঞ্চ ফ্রাইস আমাকে বলছে কি দিদি সামনে ঢোক, তুমি এগুলো কে নিয়ে গেছো? বলছে না আমাদের ফ্রিজে এত জিনিস আছে। তোমরা জানো না আমি লোকের বাড়ি গেলে ফ্রিজটা একটা একটা করে ড্রয়ার খুলে দেখি কি আছে। এটা আগের দিন কেনা, নো এগুলো ওদেরই কেনা। কি আছে? সব চকলেট সব মাম্মাম নিয়ে এসেছে। না না না, এগুলো আমায় কিনে দিয়েছিল। কে কিনে দিয়েছিল তোকে? আমাকে ওই যে বিয়ের সময় কিনে দিয়েছিল। তোকে কে দিয়েছে? তো সব আমার মেয়ের চকলেট তুই নিয়েছিস। তত্ত্ব দিয়েছিল, আমার মেয়েকে কিনে দিয়েছে। এখানে জিনিসটা নিয়ে এসেছি। এবার পূজা বলছে এটা হলো তোমাদের বেবিকর্ন রয়েছে, বেবিকর্ন ফ্রাই, আর এটা রয়েছে মোগলাই, এটা রয়েছে তোমাদের ঢোকলা। এই যে এটা হলো ঢোকলা, আর এখানটায় রয়েছে সেই আলু টালু ওই সমস্ত। আমি ভাগ্যিস আলুর পরোটা করার জন্য রেডি হচ্ছিলাম। আলুর পরোটার ময়দা রয়েছে। এই এত খাবার কে নিয়ে আসে? এখানে নিয়ে এসেছে বেবিকর্ন, এই যে ঢোকলা, এই যে মোগলাই। হ্যাঁ তাহলে না না, তুমি এসেছো, তোমার এখন সমস্ত দায়িত্ব আমাদের। তো তুমি নিজে খাবার নিয়ে এসেছো কেন? হ্যাঁ
আমরা একটা নতুন একটা সংসার করতে এসেছি, আগে একটু খাওয়াবো একটা, যে কবে থেকে একটা আশা করে আছি রান্না বান্না করে খাওয়াবে। আরে বোনকে খাটাও একটু, তো কোনো কাজ করছে না শ্বশুর বাড়ি এসে। অ্যাটলিস্ট শ্বশুর বাড়ির লোকজন আসছে, এই যে তুমি এসছো, অ্যাটলিস্ট এ তো একটু রান্না বান্না করতে পারবে। সোনাটা ক্যামেরার জন্য বলে পেছনে তো সোনা না না, আমাকে রান্না বান্না করে ম্যাওটা সবাই ভয়ে না, কেউ কেউ ভালোবেসেও চুপচাপ হ্যাঁ থাকে। না না না, ও না আবার সবাই ভাববে যে ও রান্না করছে না, না ও প্রতিদিন রান্না করছে, এখানে থাকলেই রান্না করছে। এই যে রান্না করছে তার প্রমাণ এখানে আছে, বউয়ের নামে বানিয়ে না না না, শুধু তাও নয়, তাই নয়, আবার অনেকে এসে এক দল এসে ঝাঁপিয়ে পড়ে বলবে বউয়ের ভেড়া। বউয়ের ভেড়া নয় প্লিজ, বউকে ভালোবাসে যারা তারা বউয়ের হাতে হাতে কাজ করে দেয়, বউয়ের কথা শোনে। এটা হচ্ছে রেসপেক্ট করা, আর এটা হচ্ছে সাকসেসফুল ম্যান যারা, তারা এই জিনিসটা করে থাকে। শাড়ি তুমি কোনটা পরে বিয়ে করবে? শাড়ি যে কাজের জন্য দেখতে আসা হলো, সেই কাজের জন্য তো শাড়ি দেখলে না। আমি কিনে দেবো, তুমি বলো। এই শ্রীনিকেতনের যে শাড়িতে হাত রাখবে সেটাই তোমার। 20,000 টাকা দাম এই শাড়িটা, সোনা ঝুড়ি। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কি করছো? আরে হাতেই যে স্নান করে রেডি হয়ে এখন এই হাতে এইটা পরছি, কিন্তু এটা না হাতে টাইট হয়ে গেছে। কি করে টাইট হলো জানি না, আমার হাতের এই জায়গাটা একটু শক্ত, ছেলেদের মতন। নমস্কার, গুড মর্নিং, আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শাশুড়ি মায়ের শাড়ি তুমি কোনটা পরে বিয়ে করবে? শাড়ি যে কাজের জন্য দেখতে আসলে যে শাড়িতে হাত রাখবে সেটাই তোমার। 20,000 টাকা দাম এই শাড়িটা, সোনা ঝুড়ি। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কি করছো? আরে হাতেই যে স্নান করে রেডি হয়ে এখন এই হাতে এইটা পরছি, কিন্তু এটা না হাতে টাইট হয়ে গেছে। কি করে টাইট হলো জানি না, আমার হাতের এই জায়গাটা একটু শক্ত, ছেলেদের মতন। মানে কেন শক্ত? আমি একটু কঠোর পরিশ্রম করি তো, তাই। কঠোর পরিশ্রম করো? হ্যাঁ, এই জায়গাটা তা তো সকাল থেকে উঠে তো ফ্রিজের খাবারই খাওয়ালে, কঠোর পরিশ্রমটা তো আমি বুঝতে পারলাম না। মোটেও খাওয়াইনি, মা রান্না করেছিল। মা রান্না করেছিল, তুমি তো ফ্রিজের খাবারটাই। আমি না রান্না করিনি, এটা কি? তুমি তো ফ্রিজের খাবারটাই খাওয়াচ্ছিলে। তাহলে কঠোর পরিশ্রমটা হলো কোথায়? ভুলভাল। সো হ্যালো সবাইকে, অনেক ওয়েলকাম আমাদের ব্লগে। এখন আমরা করছি শুটিং এর পর আজকে রয়েছে শ্রীনিকেতন যাওয়া কারণ হচ্ছে অনুষ্ঠান শেষ হতে না হতে আবার অনুষ্ঠানের বাজনা বেজে গেছে। হ্যাঁ, তো বিয়ের অনুষ্ঠানে কেনাকাটা শুরু, মানে সোশ্যাল ম্যারেজ। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি গোত্র বদল হবে। প্রথম হচ্ছে মানে নিয়ম অনুযায়ী, রিচুয়ালস অনুযায়ী তো গোত্র বদলের প্রয়োজন নেই, কারণ আমরা একই গোত্রের। তো যাই হোক, আইনি বিয়েটা হয়ে গেছে, এবার আমাদের সোশ্যাল ম্যারেজ হবে, মানে আলটিমেটলি সিঁদুর দান হবে, যার পরে আশা করি মানুষের আর আমাদের একসাথে থাকা দেখলে কোনো অসুবিধা হবে না। তো সেইটা তারপরেও টাকা দেখলে সমস্যা হবে, তুমি কেন এই বাড়িতে আছো, তুমি কেন ওই বাড়িতে নেই, তুমি কেন এইটা করছো, কোনো সমস্যা তো থাকবেই। যাই হোক, সেটা আলাদা কথা। তো আমরা নেগেটিভিটি ছড়াবো না, আমরা পজিটিভ মানুষ, পজিটিভিটি নিয়ে কাজ করি আমরা। তো যেটা বলা সেটা হচ্ছে যে আবার বিয়ের কেনাকাটা শুরু, তো আজ থেকে আমরা সেই বিয়ের তত্ত্বের কেনাকাটা শুরু করব বলে ভেবেছি। এখন আমরা যাবো শ্রীনিকেতন, মানে এখন না, শুটিং শেষ করে সন্ধ্যাবেলায় যাবো আমরা শ্রীনিকেতন। কাজটাও তো করতে হবে, শুধু কেনাকাটা করলে হবে? ইয়েস, কাজটাও করতে হবে। সকাল থেকে আমরা কাজই করছি, ইনফ্যাক্ট প্রচুর কাজ করব। পছন্দ হয় তাহলে কিনবো, অবশ্যই শেয়ার করবো। আপাতত আমরা শুটিংটা করি। হ্যাঁ, দেখো এই যে পূজা আমার দেওয়া এটা হাতে পড়েনি, অন্য একটা ডিজাইনের নিয়ে আসা হয়েছে, সেটা পড়েছে। তুমি তো ওই বাড়ি থেকে আনতে হ্যাঁ, আমি আসলে ওই বাড়ি থেকে ভুলভাল এনেছো। আমি ওটা আনতে ভুলে গেছি ও বাড়ি থেকে। তো যাই হোক, প্রতিদিন নতুন পড়বে। শোনো না, তুমি পায়ে একটা তোড়া পড়ো, তাহলে ছমছম করে আওয়াজ হবে। কিনে তো অবশ্যই দেবো, ঠিক আছে, কিনে দিও, পড়বো। বেশ ছমছম করে আওয়াজ হবে, ভালো লাগে না? নতুন বউ একটা বাড়িতে ঘুরে বেড়ালে ছমছম করে আওয়াজ হবে। পায়ের তোড়া, গলার মঙ্গলসূত্র, ও বাবা এখন মঙ্গলসূত্র না, এখন মঙ্গলসূত্র একদল এসে ঝাঁপিয়ে পড়বে। তুমি তো চেয়ে ওর থেকে সবই নিয়ে না, তোমাদের বাড়ি থেকে দেওয়ালে সরু পাতলা হার দেয়। মঙ্গলসূত্রটাও কিনে দিও, অবশ্যই কিনে। আর পায়ের নুপুরটা কিনে দিও। অপেক্ষায় থাকলাম, এই তোমরাও অপেক্ষায় থাকো কবে আমার পায়ের নুপুর কিনে দেয়, আর আমি পরবো, দেখাবো তোমাদের। যতই ঘষো জুতার কয়লা, তুমি কি আর হবে জুই চাওলা? কই মানেটা কি? হ্যাঁ, এটা কিছুই না। কোথায় যাচ্ছোটা কোথায়? দাঁড়াও, একটা ভিডিও বানাবো, তাই আনতে যাচ্ছি। হ্যাঁ, যাও জুতো আর কালিটা নিয়ে আসো।
আজকেও লেট হয়ে যাবে। আরে ভাই দিদি চলে আসবে 5টা বাজতে বাজতে, চলো শুটিংটা শেষ করি। হ্যাঁ শুটিং শেষ করব, দাঁড়াও। তারপরে মানে কিছু মানুষ এত এত খারাপ কমেন্ট করছে না, মাঝে মধ্যে ভাবি যে কোনো কমেন্টে রিপ্লাই করব না, কিছু বলবো না এদেরকে, কিন্তু আবার মাঝে মধ্যে দেখছি যে এত বেশি বাড়াবাড়ি কমেন্ট করে ফেলছে যে এদের উত্তরগুলো না দিলে মানে চোখে আঙুল দিয়ে এদের ভুলগুলো দেখাতে হবে। তো সেই কারণে কিছু কমেন্ট রিপ্লাই ভিডিও করছি, কমেন্ট রিপ্লাই ভিডিওগুলো করে আমরা বেরোবো। কিছু মানুষ থাকে এরকম, বাদ দাও না, কিছু মানুষ থাকলে হবে না, কেননা তার বাক স্বাধীনতা আছে বলে, তার হাতে ফোন আছে বলে সে আমায় যা খুশি তাই বলতে পারে না, আর আমি সেটাকে চুপচাপ সহ্য করে নিতেও পারবো না। সবাইকে আমি উত্তর দেওয়ার জন্য প্রয়োজন বোধ করি না, কিন্তু কিছু উত্তর হয়তো তারা নিজেদের তাদের সামনে ধৈর্য রাখা যায় না, ধৈর্য রাখা যায় না। তো সেটা তো মানে প্রথম কথা। দ্বিতীয় কথা হয়তো যে আমরা তাদের সামনে যেটা দেখাই তারা সেটাই দেখে, কিন্তু গভীরে গিয়ে সেটার বিশ্লেষণ করে দেখে না, বুঝেছো? মানে যেমন ধরো যেটা দেখছে, ও এটা তার মানে এটাই এটা গভীর কেন শক্ত, আমি একটু কঠোর পরিশ্রম করি তো তাই। ও কঠোর পরিশ্রম করো? হ্যাঁ এই জায়গাটা তা তো সকাল থেকে উঠে তো ফ্রিজের খাবারই খাওয়ালে, কঠোর পরিশ্রমটা তো আমি বুঝতে পারলাম না। মোটেও খাওয়াইনি, মা রান্না করেছিল। মা রান্না করেছিল, তুমি তো ফ্রিজের খাবারটাই। আমি না হয় রান্না করিনি, এটা কি? তুমি তো ফ্রিজের খাবারটাই খাওয়াচ্ছিলে, তাহলে কঠোর পরিশ্রমটা হলো কোথায়? ভুলভাল হয়ে সো হ্যালো সবাইকে, অনেক অনেক ওয়েলকাম আমাদের ব্লগে। এখন আমরা করছি শুটিং এর পর আজকে রয়েছে শ্রীনিকেতন যাওয়া কারণ হচ্ছে অনুষ্ঠান শেষ হতে না হতে আবার অনুষ্ঠানের বাজনা বেজে গেছে। হ্যাঁ, তো বিয়ের অনুষ্ঠানে কেনাকাটা শুরু, মানে সোশ্যাল ম্যারেজ। এবার হচ্ছে আমাদের আলটিমেটলি গোত্র বদল হবে। প্রথম হচ্ছে মানে নিয়ম অনুযায়ী, রিচুয়ালস অনুযায়ী তো গোত্র বদলের প্রয়োজন নেই, কারণ আমরা একই গোত্রের। তো যাই হোক, আইনি বিয়েটা হয়ে গেছে, এবার আমাদের সোশ্যাল ম্যারেজ হবে, মানে আলটিমেটলি সিঁদুর দান হবে, যার পরে আশা করি মানুষের আর আমাদের একসাথে থাকা দেখলে কোনো অসুবিধা হবে না। তো সেই তারপরেও টাকা দেখলে সমস্যা হবে, তুমি কেন এই বাড়িতে আছো, তুমি কেন ওই বাড়িতে নেই, তুমি কেন এটা করছো, সমস্যা থাকবে। যাই হোক, সেটা আলাদা কথা। তো আমরা নেগেটিভিটি ছড়াবো না, আমরা পজিটিভ মানুষ, পজিটিভিটি নিয়ে কাজ করি আমরা। তো যেটা বলা সেটা হচ্ছে যে আবার বিয়ের কেনাকাটা শুরু, তো আজ থেকে আমরা সেই বিয়ের তত্ত্বের কেনাকাটা শুরু করব বলে ভেবেছি। এখন আমরা যাবো শ্রীনিকেতন, মানে এখন না, শুটিং শেষ করে সন্ধ্যাবেলায় যাবো আমরা শ্রীনিকেতন। কাজটাও তো করতে হবে, শুধু কেনাকাটা করলে হবে? ইয়েস, কাজটাও করতে হবে। সকাল থেকে আমরা কাজই করছি, ইনফ্যাক্ট প্রচুর কাজ করব। পছন্দ হয় তাহলে কিনবো, অবশ্যই শেয়ার করবো। আপাতত আমরা শুটিংটা করি। হ্যাঁ দেখো, এই যে পূজা আমার দেওয়া এটা হাতে পড়েনি, অন্য একটা ডিজাইনের নিয়ে আসা হয়েছে, সেটা পড়েছে। তুমি তো ওই বাড়ি থেকে আনতে ভুলে হ্যাঁ, গেছো। আমি আসলে ওই বাড়ি থেকে ভুলভাল এনেছো। আমি ওটা আনতে ভুলে গেছি ও বাড়ি থেকে। তো যাই হোক, প্রতিদিন নতুন নতুন পড়বে। শোনো না, তুমি পায়ে একটা তোড়া পড়ো, তাহলে ছমছম করে আওয়াজ হবে। কিনে তো অবশ্যই দেবো, ঠিক আছে, কিনে দিও, পড়বো। বেশ ছমছম করে আওয়াজ হবে, ভালো লাগে না? নতুন বউ একটা বাড়িতে ঘুরে বেড়ালে সব পড়বো, ছমছম করে আওয়াজ হবে। পায়ের তোড়া, গলার মঙ্গলসূত্র। ও বাবা, এখন মঙ্গলসূত্র না, এখন মঙ্গলসূত্র না, একদল এসে ঝাঁপিয়ে পড়বে। তুমি তো চেয়ে ওর থেকে সবই নিয়ে না, তোমাদের বাড়ি থেকে দিওরে সরু পাতলা হার দেয়। মঙ্গলসূত্রটাও কিনে দিও, অবশ্যই কিনে আর দেবো। পায়ের নুপুরটা কিনে দিও। অপেক্ষায় থাকলাম, এই তোমরাও অপেক্ষায় থাকো কবে আমার পায়ের নুপুর কিনে দেয় আর আমি পরবো, দেখাবো তোমাদের। যতই ঘষো জুতার কয়লা, তুমি কি আর হবে জুই চাওলা? কই মানেটা কি? হ্যাঁ, এটা কিছুই না। কোথায় যাচ্ছো? কোথায়টা কোথায়? দাঁড়াও, একটা ভিডিও বানাবো, তাই আনতে যাচ্ছি। হ্যাঁ যাও, জুতো আর কালিটা নিয়ে আসো দেখি। আজকেও লেট হয়ে যাবে। আরে ভাই দিদি চলে আসবে 5টা বাজতে বাজতে, চলো শুটিংটা শেষ করি। হ্যাঁ শুটিং শেষ করব, দাঁড়াও। তারপরে মানে কিছু মানুষ এত এত খারাপ কমেন্ট করছে না, মাঝে মধ্যে ভাবি যে কোনো কমেন্টে রিপ্লাই করব না, কিছু বলবো না এদেরকে, কিন্তু আবার মাঝে মধ্যে দেখছি যে এত বেশি বাড়াবাড়ি কমেন্ট করে ফেলছে যে এদের উত্তরগুলো না দিলে মানে চোখে আঙুল দিয়ে এদের ভুলগুলো দেখাতে হবে। তো সেই কারণে কিছু কমেন্ট রিপ্লাই ভিডিও করছি, কমেন্ট রিপ্লাই ভিডিওগুলো করে আমরা বেরোবো। কিছু মানুষ থাকে এরকম, বাদ দাও না, কিছু মানুষ থাকলে হবে না, কেননা তার বাক স্বাধীনতা আছে বলে, তার হাতে ফোন আছে বলে সে আমায় যা খুশি তাই বলতে পারে না, আর আমি সেটাকে চুপচাপ সহ্য করে নিতেও পারবো না। সবাইকে আমি উত্তর দেওয়ার জন্য প্রয়োজন বোধ করি না, কিন্তু কিছু উত্তর হয়তো তারা নিজেদের তাদের সামনে ধৈর্য রাখা যায় না, ধৈর্য রাখা যায় না। তো সেটা তো মানে প্রথম কথা। দ্বিতীয় কথা হয়তো যে আমরা রেড কালার, তোমার এরকম প্রচুর ড্রেস আছে, এরকম প্রচুর আছে তোমার। হ্যাঁ, এরকম প্রচুর আছে তোমার। চলো বাড়ি চলো। আসো ভেতরে।
ভেতরে গিয়ে যদি এরকম করেছো না, ধাক্কা মেরে বাইরে বার করো। ধাক্কা মারে বাইরে বার কর। টুনটুনি পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুনটুনি পাখি দেখো এখানে কি করছে। পাখি গান্টু ওদের সাথে খেলা করছো? হ্যাঁ, তুমি কালকে আমরা মিস করছি অনেক। পূজা হারিয়ে যেও না, আশেপাশে থানা নেই, খুঁজে পাবো না। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় না? প্রচন্ড ভিড়। আমি তো আজকে তুমি হারিয়েই যাবে। তোমাকে কিভাবে খুঁজে পাবো? আমি এসে আবার ওই 20 জিনিস দিয়েছি। 20 জিনিস বারণ করছি না দিতে। নে যা, দাঁড়িয়ে থাকিস না হা করে, কিছুই পাবি না। চল, দামটা দেখ এটা। ওকে বলতে কি এ? কি অবস্থা? লড়াই চলছে পূজা, তারপরে বাইরে আসবে। এ পূজা হারিয়ে যাবে। শাড়িটা পরে বিয়ে করবে? আচ্ছা, তুমি কোন শাড়িটা পরে বিয়ে করবে আগে দেখিয়ে দাও। আবার শাড়ি? এটা কার জন্য? তুমি কোনটা পরে বিয়ে করবে? অবশ্যই কিনে আর পায়ের নুপুরটা কিনে দিও। অপেক্ষায় থাকলাম, এই তোমরাও অপেক্ষায় থাকো কবে আমার পায়ের নুপুর কিনে দেয় আর আমি পরবো, দেখাবো তোমাদের। রঙের উৎসব, যার আরেক নাম পৌঁছে গেছি এখানে। আরে কোথায় দৌড়াচ্ছ রে ভাই? আর এই রেড কালারের ড্রেসটা কোন রেড কালার? এই রেড কালার? তোমার এরকম প্রচুর ড্রেস আছে, এরকম প্রচুর আছে তোমার। হ্যাঁ, এরকম প্রচুর আছে তোমার। চলো বাড়ি চলো। আসো ভেতরে। ভেতরে গিয়ে যদি এরকম করেছো না, ধাক্কা মেরে বাইরে বার করো। ধাক্কা মারে বাইরে বার কর। টুনটুনি পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুনটুনি পাখি দেখো এখানে কি করছে। পাখি গান্টু ওদের সাথে খেলা করছো? হ্যাঁ, তুমি কালকে আমরা মিস করছি অনেক। পূজা হারিয়ে যেও না, আশেপাশে থানা নেই, খুঁজে পাবো না। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় না? প্রচন্ড ভিড়। আমি তো আজকে তুমি হারিয়েই যাবে। তোমাকে কিভাবে খুঁজে পাবো? আমি এসে আবার ওই 20 জিনিস দিয়েছি। 20 জিনিস বারণ করছি না দিতে। নে যা, দাঁড়িয়ে থাকিস না হা করে, কিছুই পাবি না। চল, দামটা দেখ এটা। ওকে বলতে কি এ? কি অবস্থা? লড়াই চলছে পূজা, তারপরে বাইরে আসবে। এ পূজা হারিয়ে যাবে। শাড়িটা পরে বিয়ে করবে? আচ্ছা, তুমি কোন শাড়িটা পরে বিয়ে করবে আগে দেখিয়ে দাও। আবার শাড়ি? এটা কার জন্য? তুমি কোনটা পরে বিয়ে করবে? কাতান সিল্ক কোথায়? কাতান সিল্ক কোথায়?